এই যে সঙ্গী সাথীরা হাঁটতেছে ব্রিজে, ঝুলন্ত ব্রিজে। আমরা কিন্তু ম্যাগের ভিতরে আছি, ঠিক আছে? আমরা ম্যাগের ভিতরে ঢুকতেছি, ম্যাগের ভিতর দিয়ে আমরা যাইতেছি। চেহারা বোঝা যায় না। হাই বলো, হাই বলো। Hey guys, hello, hello, hello. ম্যাগের ভিতরে ঢুকতেছি আমরা ব্রিজ দিয়ে, সবাই একে একে। আপনি যান, ছবি তুলুন। চলো চতুর্দিকে ম্যাগ। আমরা ম্যাগের ভিতর, দেখেন এটা হচ্ছে ম্যাগ, কিচ্ছু দেখা যায় না। এই যে এই যে সামনে এই যে এক ভাই ম্যাগের ভিতরে ঢুকে গেছে। এই যে কিচ্ছু দেখা যায় না ভাই। দুনিয়ার সব শান্তি এখানে মনে হয়। যারা আসছেন এখানে বুঝবেন, যারা না আসছেন তারা বুঝতে পারবেন না কি যে শান্তি, অক্সিজেনে ভরপুর। এখানে যদি আইসিইউ রোগীকে আইনে রাখা হয় তারপরেও তারা মনে হয় আর কি অক্সিজেনের সমস্যা হবে না, ঠিক আছে? এরকম অবস্থা, ঠান্ডা ঠান্ডা হয়ে যায়। কি যে শান্তি। আমরা এক পাহাড় থেকে আরেক পাহাড়ে যাইতেছি ম্যাগের ভিতর দিয়া। এই যে ভাই আমি ম্যাগের ভিতর দিয়ে হাঁটতেছি, ঠিক আছে? ম্যাগের ভিতর দিয়া, ম্যাগের ভিতরে আছি ভাই। জীবনে বুঝতে পারবেন না এখানে না আসলে, এখানে যে কত শান্তি আর কত আরাম এই জায়গায়, ঠিক আছে? আমি জীবনে বহুবার প্লেনে আসা যাওয়া করছি ম্যাগের ভিতর দিয়া, ম্যাগ ওভারটেক করে প্লেন আসা যাওয়া করছে, কিন্তু ওইটা তো অনুভব করা যায় না। এখানে আসার পর এই ঝুলন্ত ব্রিজ এক পাহাড় থেকে অপর পাহাড়ে গেছে, তো এখানে বুঝতে পারতেছি কি যে একটা তৃপ্তি, মনে যে একটা কি শান্তি। শুধু ম্যাগ, চতুর্দিকে ম্যাগ ভাইয়া। কি বুঝাবো যে শান্তি কাকে বলে, এখানে না আসলে বুঝতে পারতাম না ভাইয়া। এখানে আসার পর বুঝতে পারতেছি যে কি শান্তি। মনে হয় দুনিয়ার সমস্ত শান্তি এখানেই। এত সুন্দর পরিবেশ, নিরিবিলি পরিবেশ। শরীর ঠান্ডা হয়ে গেছে, একদম ঠান্ডা। পাহাড় বাইয়া উঠছি, তারপরও শরীর ঘাম ছিল। এখানে আসার পরে শরীর এসির মতো ঠান্ডা হয়ে গেছে, বরফের ভিতরে আছি। এই যে আমার পিছনে আরেক ভাই আসতেছে। আজকে অবশ্যই এই জায়গাটা নিরিবিলি, একদম নিরিবিলি। এখানে শনিবারে চাপ হয়, নেপালিদের অফিস ছুটি থাকে শনিবারে, তো শনিবারে এখানে প্রচুর চাপ থাকে, ঠিক আছে? এখানে যাই হোক, আমি পুরো ব্রিজ পার হই নাই, মধ্যস্থলে আসছিলাম, আবার রিটার্ন যাইতেছি। এই ব্রিজটা হচ্ছে এক পাহাড় থেকে আরেক পাহাড়ে যাওয়ার জন্য। নিচের ভিউ তো দেখানো যাইতেছে না, নিচের ভিউ দেখেন, দেখানো আসে না, নিচের ভিউ আসে না, ম্যাগের জন্য নিচের ভিউ আসে না। যাই হোক, এই যে ম্যাগ, এই ম্যাগটা সব সময় পাওয়া যায় না। আমাদের নসিব ভালো, আমরা এখানে দ্বিতীয়বার আসছি। প্রথমবার যখন আসছিলাম তখন বৃষ্টি পড়ছিল, আর এখন হচ্ছে ম্যাগ, ঠিক আছে? ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছিল, মোটামুটি ভালো বৃষ্টি। তখন এর ভিডিওটা ওইরকম হয় নাই ভালোভাবে। এখন ম্যাগের মধ্যে দিয়ে আছি, একদম কুয়াশা। এই যে শব্দগুলা শুনতেছেন সব হইল ম্যাগের শব্দ। আর এই যে ম্যাগের ভিতর দিয়ে আমি হাঁটতেছি, ম্যাগ দিয়ে এই ব্রিজ থেকে ওই ব্রিজের মধ্যে আসছিলাম, আবার রিটার্ন যাইতেছি। এখন ছবি, যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন, বেশি বেশি শেয়ার করবেন। আর যাদের ঘোরার ইচ্ছা আছে ভাই, নেপাল আসতে পারেন, নেপাল আসতে পারেন। আমি 100% গ্যারান্টি দিচ্ছি যে এখানে আসলে, আর এই যে ভিউটা, এই ভিউটা সবসময় পাবেন না আপনি। এই এলাকার লোকজন যারা আছে তারা এখানে এটাকে ভাইরাল ব্রিজ নামে পরিচিতি আর কি, তারা ভাইরাল ব্রিজ হিসাবে এটাকে আখ্যায়িত করে। তা আমরা যে আসছি, এই এলাকারই এক ড্রাইভার, ট্যাক্সি ড্রাইভার, ওনার সাথে আমাদের পরিচয় হয়েছে গতকালকে পরিচয় হওয়ার পরে ও বলল আমরা কি নতুন ঘুরতে আসছি না কিসের জন্য আসছি। তো আমরা বললাম বিস্তারিত, বলার পরে বললো ঠিক আছে, আমার এলাকা আছে, ওই এলাকাতে এই ব্রিজটার কথা বললো আর কি, যে এটা ভাইরাল ব্রিজ নামে
পরিচিত, নেপালের অনেকেই যারা আছে চিনে না, তো এই এলাকাতে যারা আছে তারা চিনে। তো ও বললো ভাইরাল বীজ। তো আমরা যে এলাকাতে আছি কাঠমান্ডুতে আর কি, ওইখানে দুই একজন লোকের জিজ্ঞেস করছি, ওনারা বলে যে ভাইরাল বীজ নামে তো চিনি না। তো ওনারাও বলতেছে অ্যাকচুয়ালি এটার নাম কি। তো যাই হোক, ওই ছেলে ওই ট্যাক্সি ড্রাইভার আমাদেরকে এখানে নিয়ে আসছে। তো ভাই আইসা মনটা ভরে গেছে ভাই, কি যে শান্তি পাইছি ভাই। টাকা দিয়ে শান্তি কিনা যায় না ভাই, আপনি টাকা দিয়ে সব সময় শান্তি পাবেন না, আসলে দেখলে বুঝতে পারবেন। আর এতক্ষণ যে ছিলাম মেঘের মধ্যে ছিলাম আমরা, আমাদের উপর দিয়ে মেঘ গেছে, মেঘের মধ্যে ছিলাম ভাই, শান্তি পাইছি। আপনারা যদি আসতে চান তাহলে আসতে পারেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন। একটু আসেন। আরো সুন্দর সুন্দর ভিডিও দিব, ভালো ভালো ভিউ দিব। অনেক সুন্দর। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।